প্রিমিসের এত বড় সাহস, ও হসপিটালে আইসা পড়ছে। এই, ওরে এখানে আসতে বলছে কে? আবার দেখ, ওর হাতের মধ্যে কি জানি প্যাকেট করে নিয়ে আসছে। আমি বুঝলাম না ভাই, আমি যেখানে যাই এই প্রিমিস কেন সেখানে আইসা পড়ে? আমি অ্যাক্সিডেন্ট করছি তাই ওকে মজা নিতে আসছে এখানে? আরে কোয়েল, প্রিমিস মনে হয় তোমার জন্য খাবার নিয়ে আসছে। ওর হাতে মনে হচ্ছে ওইগুলা খাবার। ও আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি এগুলা খাবো? রাস্তার কোন ফুটপাত থেকে খাবার নিয়ে আসছে দেখো। আরে ভাই, ও কি জানেন না রোগীদের বাইরের খাবার খাইতে হয় না? অসুস্থ মানুষের জন্য বাইরের খাবার ঠিক না। প্রিমিসের হাতে যেই খাবারগুলো ছিল সেগুলো প্রিমিস শুধু তার বন্ধুদের জন্যই নিয়ে এসেছিল। প্রিমিসের এই হসপিটালে আসার কোনো উদ্দেশ্যই ছিল না, তবে খাবার ঠান্ডা হয়ে যাবে তাই ভেবে প্রিমিস তার বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে হসপিটালে। কিন্তু এখানে আসার পর তার বন্ধুরা মনে করে খাবারগুলো প্রিমিস কোয়েলের জন্য এনেছে। আর প্রিমিসের এখন এখানে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে সে নাও করতে পারছে না যে খাবার কোয়েলের জন্য আনেনি। এমন অবস্থায় প্রিমিস কি বলবে বুঝতে পারে না। আর ঠিক সেই সময় প্রিমিসের বন্ধু অমিত বলে, আরে প্রিমিস দোস্ত, তুই আমাদের কথা এত ভাবস? তুই জানোস আমরা এখন না খেয়ে আসি, আর এর জন্য তুই আমাদের জন্য খাবার নিয়ে আসছস। দেখছো সবাই, প্রিমিস আমাদের কথা কত ভাবে। আমি তো জীবনেও ওর এই খাবার মুখেই দিব না। ওই থেকে কি নিয়ে আসছে আল্লাহ ভালো জানে। ওর মতো ছেলের কাছ থেকে কি আশা করা যায়? দেখো গিয়ে কোন এক সস্তা হোটেল থেকে 100 থেকে 200 টাকা খাবার নিয়ে আসছে। আরে কোয়েল, ও আমাদের কথা চিন্তা করে এই খাবারগুলো নিয়ে আসছি, আর তুই তোমার জন্য এই খাবারটাও নিয়ে আসে নাই। আর তুমি ওকে এইভাবে বলতেছো, এটা কি ঠিক হচ্ছে? ও সব জায়গায় ঝামেলা করে। ও যে এই খাবার নিয়ে আসছে, এই হসপিটালে কেউ যদি দেখে যে কোয়েল গ্রুপের মতো কোম্পানির লোকেরা সস্তা খাবার খাইতেছে, আমাদের মান সম্মান থাকবে বলো? আরে দোস্ত, এই ছেলে ওই ছেলেটা না যে ছোটখাটো একটা রেস্টুরেন্টে ফুড ডেলিভারি কাজ করতো? এই ছেলের কাছে ভাই কি আর আশা করা যায়? দেখ, সর্বোচ্চ 200-300 টাকার ফ্রাইড রাইস নিয়ে আসছে তোর জন্য। এরপর ওইখানে প্রিমিসকে নিয়ে ওরা এভাবে হাসাহাসি করতে থাকে। আর এইদিকে রিমিনি নামে যে মেয়েটি ছিল সে প্রিমিসকে হসপিটাল থেকে নামিয়ে যখন চলে যাচ্ছিল, হঠাৎ কিছু দূর যাওয়ার পর সে দেখে গাড়ির মধ্যে প্রিমিস একটি রুমাল রেখে গিয়েছে। সে ওই রুমালটি আবার প্রিমিসকে ফেরত দেওয়ার জন্য হসপিটালের দিকে রওনা হয়। রিমিনি যখন হসপিটালে আসবে প্রিমিসকে রুমাল ফেরত দিতে, তখন কি প্রিমিসের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে? এইদিকে হসপিটালের